আসলে কি বলবো, লোকে বলে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, কথা কিন্তু সত্য। আমি জায়গাটা যখন কিনি তখন একটা স্বপ্ন ছিল যে আমি জায়গাটার মধ্যে কাঠ বাগান করবো, লোহা কাঠের গাছ লাগাবো, দামি কাঠ। তখন তো ভাবি নাই যে এটা করতে গেলে আমার লসের কোনো কুল কিনার থাকবো না। এখন কইরা সেরা এখন বুঝতে পারলাম যে আসলে এটাই, লসের কোনো কুল কিনার নাই। এই কাঠ গাছগুলো যখন কিনতে যাই নার্সারির মধ্যে, তখন আমারে একটা আমের চারা দিছিল গিফট। টাকা নেয় নাই, সব গাছ নেওয়ার পরে তখন বলতেছে যে এই গাছটা নিয়ে যান। মানে আমিও খুশি হয়ে আনলাম, এনে লাগাইলাম। যত্ন নাই, অবহেলা অযত্নে পড়ে রয়েছে। 4 বছর 5 বছর হয়েছে। তো এখন 5 বছর পরে এখন চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে কি ভুলটাই না করলাম কাঠ বাগান কইরা। তখন যদি ওই রকম কিছু আমের চারা লাগাইতাম, 20টা আম গাছ লাগাইতাম, তাহলে আজকে আমি অনেক লাভবান হইতে পারতাম। এই আমের চারাটা দিছে, টাকা নেয় নাই, কিন্তু আম গাছটা এখন দেখলে খুবই মায়া লাগে যায়। দেখো ফাও পাইলাম, এটার মধ্যে কি সুন্দর বইল আসতেছে। তা আমও আসবে আশা করি, দেখলে খুবই সুন্দর লাগে। অথচ আমার কাঠ বাগান কিন্তু মার খাইছি। একটা গাছের পিছনে সব খরচপাতি হিসাব করতে গেলে একটা কাঠ গাছের পিছনে আমার 300 থেকে 400 টাকা খরচ আছে এই পর্যন্ত। গাছ লাগানি, আনা, বাগানে বেড়া দেওয়া, তারপরে কামলা দিয়া এটির পরিচর্যা করা, সব কিছু মিলাইয়া 400 টাকা খরচ আছে একটা গাছের পিছনে। তার ফলাফল কি পাইলাম? শূন্য। ওই যে মাগনা টাকা নেয় নাই। এই যে গাছটা দিছে, এই গাছটা দেখলে এখন আফসোস হয় যে কি ভুলটাই না করলাম। তখন যদি এরকম 20-30টা আম গাছ লাগাইতাম, কাঠ গাছ না লাগাইয়া, তাহলে আজকে অনেক লাভবান হইতে পারতাম। যাক, ভুল করে লাইছি, এখন আফসোস করে তো লাভ নেই। এখন বাগান করে মার খাইলাম, প্রায় 1 লাখ টাকার মতো মার খাইলাম। গাছ, বাগানের বেড়া ঘেরা এগুলা দিতে যাইয়া 1 লাখ টাকার মতো মার খাইলাম। তো এখন এই যে গাছটা, আমার মনে হয় 4-5 বছরের একটা বাচ্চা উঠা আম পাইরা খাইতে পারবো। এত ছোট একটা গাছ। তো 4 বছরে মোটামুটি যা হয়েছে ভালোই হয়েছে। এখন ঢাকা থেকে আইসা এনে যত্ন তালাফি করা, তো এগুলা হয় না। তারপরেও আল্লাহ পাক আমগুলা দেখলে খুবই আফসোস লাগে যে আম তো ধরছে, কিন্তু আম তো খাইতে পারবো না। খাইব এলাকার পোলাপাইনেরা, এলাকার মানুষেরা খাইব, গাছগাছালি না জানি আবার আমার গাছই ভাঙা লাই। এত ছোট গাছ, আম মাটির থেকে 4 ফুট 4 ফুট উপরে।
আমগুলো এত সুন্দর, আর আমের যে ইয়াটা এই কালারটা এত ফ্রেশ, আয়নার মতো পরিষ্কার। এটা যে কী আমের জাত দিল এখন পর্যন্ত এটা বুঝতে পারলাম না। আর আমগুলো যদি রাখতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে বড় হইলে কেমন হয়, কি হয়। কিন্তু রাখতে পারবো না। বেড়া ঘেরাও প্রায় ভাঙাচুরা শেষের দিকে। আরেকটা জিনিস বলি, এতদিন জানতাম যে আম গাছে আম ধরে, এখন দেখি আম গাছে ডিমও ধরে। এই যে দেখেন কি সুন্দর, আমার আম গাছে ডিম ধরছে। দেখছেন কোনো ভাই? দেখা থাকলে কমেন্টে জানাইন। এই যে দেখেন আম গাছে কি সুন্দর ডিম ধরছে, মাটির থেকে 3 থেকে 4 ফুট, বেশি হইব না মনে হয়। আফসোস হইতেছে যে ঢাকা শহর থাকিয়া এগুলা করলাম এত কষ্ট করে, নিজে তো ভোগ করতে পারবো না, পোলাপানেরা নষ্ট করব। দোয়া করেন যারা আমার এই ভিডিও দেখেন, যাতে প্রবাস জীবন শেষ করতে পারি, শহরের জীবন যেন শেষ করতে পারি। আল্লাহ পাক যেন খুব তাড়াতাড়ি এই বাগানের পরিচর্যায় আল্লাহ পাক নিয়োজিত করে, তখন সুন্দর করে সাজামো, আপনাদেরকে মন মতো দেখার মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। দোয়া করবেন ইনশাল্লাহ। দেখি এই বাগানটা, কাঠ বাগানটা রাখার চিন্তা ভাবনা নাই। আম গাছ দেখা এমনটাই মনে হইলো যে এখন কাঠ বাগান